আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের ভিডিও এডিটিং ফর ক্যারিয়ার সাকসেস এই কোর্সের প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে দেখতে অনেকগুলা ক্লাস শেষ করে ফেলছি, এর মধ্যে অনেক কিছু শিখে ফেলছি। ফাইনালি আমাদের লাইভ প্রজেক্ট, অর্থাৎ আমরা এতদিন যা শিখলাম সেই সব বিষয়াদি নিয়ে সেই শিক্ষণীয় সফটওয়্যার বা টুলস দিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিও তৈরি করার দিন অর্থাৎ ক্লাস। আমাদের একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, ফ্যাক্ট ভিডিও বানাবো একটি, এবং সেই ভিডিওটা মোটামুটি 2টা ক্লাসের মধ্যে শেষ করব। সাধারণত কোনো ভিডিও তৈরি করতে গেলে সে ভিডিওর কি ধরনের ভিডিও বানাবেন, সেটা লেন্থ কতটুকু, এর উপর নির্ভর করে সেটা কতখানি সময় নেবে। তাছাড়া যত বেশি সময় নিয়ে, ধৈর্য নিয়ে এবং চিন্তা ভাবনা করে কাজ করবেন, তত বেশি ভিডিও সুন্দর হবে, কোয়ালিটিফুল ভিডিও হবে এবং সেটা দেখতে ভালো লাগবে। এডিটিং এর ক্ষেত্রে বিশেষ করে তাড়াহুড়া করা যায় না। অনেক সময় আপনি একটা লেভেলে এডিট করে গেলেন, দেন আবার ঠিক ঘন্টাখানিক পরে বা ঘুরে ফিরে এসে দেখবেন যে সেখানে আরো কিছু ইমপ্রুভমেন্ট দরকার, যা প্রথম ধাক্কাতে আপনি বুঝতে পারেন নাই, অথবা আপনার প্রথম এডিটিং এর শেষ এক লাগাতার যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন না। আবার যখন একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে তখন আপনি ঠিকঠাক বুঝতে পারবেন যে আপনার এইটার পর এটা করতে হবে, এই কাজের পরে এই করবেন। তো আমি সবকিছু আগে একটু করে ব্যাখ্যা করে আপনাদেরকে বলে দিচ্ছি, দেন শুরু করতেছি। প্রথমে আমরা এডিটিং এর কি কি দিয়ে শুরু করলাম, কিভাবে এডিটিং এর কোর্সটা আজকে এই পর্যন্ত আসলো। এডিটিং প্রথমে আমরা এটার বেসিক কিছু নিয়ম কানুন সম্পর্কে জেনেছি। এরপরে এগুলা এডিট করার জন্য কিছু সফটওয়্যার টুলস সম্পর্কে জেনেছি। এরপরে বেসিক প্রিপারেশন, এডিটিং এর ভিতরে প্রাথমিক কিছু কাজ থাকে, প্রথমেই সেই কাজগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এভাবে করে আমাদের 2টা 3টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা 3 নাম্বার ক্লাস থেকে আমাদের এডিটিং এর প্রধান যেই টুলস গুলো ছিল, যে বেসিক নিয়ম কানুনগুলি ছিল, এগুলাই আমরা জেনেছি। 3 4 থেকে শুরু করে এভাবে আমাদের প্রায় 9 নম্বর, নবম ক্লাস পর্যন্ত প্রায় আমরা সবকিছুই এডিটিং এর ভিতরগত যা ছিল সবকিছু শিখেছি। নবম ক্লাসটা ধরবো না, কারণ নবম ক্লাস ছিল আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কাস্টমাইজেশন নিয়ে। তো এরই মধ্যে যেই বাকি যে ক্লাসগুলো ছিল সবগুলা ক্লাসের মধ্যেই এডিটিং এর কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কমপ্লিট করেছি। কখনো এডিটিং, কালার ক্রিয়েশন কারেকশন, অডিও এবং টেক্সট, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইত্যাদি নিয়ে আমরা ভিডিও এডিটিং এর কোর্সটা সম্পূর্ণ করেছি। এখন আমাদের যেই লাইভ প্রজেক্টের ভিতরে যে টপিক রয়েছে, ফ্যাক্ট ভিডিও মেকিং, আজকের ভিডিও অর্থাৎ আজকের ক্লাসের পার্ট 1-এ আমরা যা যা জানবো সেটা হচ্ছে আমরা এডিটিং এর জন্য এডিটিং এর জন্য একটা লাইভ প্রজেক্ট অর্থাৎ একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি কি ভাবতে হবে, নিতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনারা আহ, কি ভিডিও বানাবেন, কিসের উপরে ভিডিও বানাবেন সেটার একটা আইডিয়া ভিতরে নেবেন। অর্থাৎ আমি ধরেন এই যে ফ্যাক্ট ভিডিও মেকিং লিখে রেখেছি, তাই না, একটা ফ্যাক্ট ভিডিও বানাবো। হ্যাঁ, সেখানে আপনাদের মতো করে আপনাদের আগে একটা টপিক পছন্দ করবেন, যে আপনি ফ্যাক্ট ভিডিও বানাবেন অথবা ফানি ভিডিও বানাবেন, অথবা ইসলামিক ভিডিও বানাবেন, অথবা আপনার কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাবেন। তো কত রকমের ভিডিও রয়েছে। যে ভিডিওটা বানাবেন সেটার উপরে আগে একটা টপিক নিয়ে সেটার একটা টাইটেল সিলেক্ট করবেন, যে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা মোটামুটি ভিডিও ভিতরে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়গুলো আমি তুলে ধরবো, দেখাবো। আগে সেটা মাথার মধ্যে নিয়ে সাজিয়ে ফেলবেন সুন্দরভাবে। এরপরে সেই টাইটেল বা সেই টপিক গুলোর উপরে আপনি একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন। হুম স্ক্রিপ্টটা হলো, ধরেন আপনি পুরো ভিডিওতে কি কি দেখাবেন এবং সেখানে কি কি কথা বলবেন, এই ইত্যাদি সম্পর্কিত সবকিছুই আপনার স্ক্রিপ্টের ভিতরে থাকবে। হ্যাঁ, তবে আহ, আমি আপনাকে যদি একটি স্ক্রিপ্টের উদাহরণ দেই, আমি আজকে যে ভিডিওটা বানাবো এই হচ্ছে, দেখেন সেটা মানবদেহের 4টি অজানা তথ্য। এটা আমার পূর্বে করা ছিল, তবে আমি আপনাদেরকে এখানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে ধরেন 2 থেকে 3 মিনিট বা 2 মিনিট 2.5 মিনিটের একটা ভিডিও হবে, হ্যাঁ। তা আমি কি করেছি, প্রথমে একটা ফ্যাক্ট ভিডিও, যেহেতু মানুষের মানব দেহের 4টি ফ্যাক্ট নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ। তো 4টি ফ্যাক্টের ভিতরে ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় কি কি থাকতে পারে, সেরকম 4টা ফ্যাক্ট আমি আগে বের করেছি। এই এই ফ্যাক্ট ভিডিও বানানোর ক্ষেত্রে আমার এটার জন্য কিছু স্টাডি করা লাগছে, অ্যানালাইসিস করা লাগছে, অনেক কিছুই।
তো সেই ব্যাপারগুলো ধরেন এটা এক ক্যাটাগরির উপর বেস করে। আমি যদি আমারটা যদি আপনাকে বলি, ধরেন আমি ফ্যাক্ট ভিডিও বানাবো, এটা নিয়ে মানবদেহের 4টি ফ্যাক্ট আমি বের করলাম কিভাবে। প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করেছি ফ্যাক্ট ভিডিও ফর হিউম্যান বডি বা হিউম্যান বডি ফ্যাক্ট, এগুলা লিখে সার্চ করেছি, বাংলা ইংলিশ এইভাবে লিখে সার্চ করার পরে যে ভিডিওগুলো আসছে ওইখান থেকে আমি আহ, দুইটা তিনটা ভিডিও দেখে আমি তিন চারটা বা এখানে যেরকম চারটা রয়েছে, চারটা ফ্যাক্ট আমি এখানে বের করেছি যে এই চারটা বিষয় আমি তুলে ধরবো, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছ থেকে সাহায্য নিতে পারেন যে হিউম্যান হিউম্যান বডির ভিতরে এমন কি রয়েছে যা আসলে আমরা সাধারণ মানুষ জানি না, অজানা আমাদের। হুম। তো এটা তো আমি ফ্যাক্ট ভিডিওর একটা প্রসেস বলতেছি। আপনার কাছে যেই টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন সেই টপিকের উপরে আগে একটু স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন যে ইউটিউবে আপনার যে টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন তারা বাকিরা এটা নিয়ে ভিডিও বানিয়েছে কিনা, বানাইলে সেটা কিরকম ভিডিও হয়েছে, সেখানে কি কি দিয়েছে, কথাগুলো কিভাবে বলেছে, হ্যাঁ কি কি সিন দৃশ্য দেখাচ্ছে, এডিটিংটা কিভাবে করেছে ইত্যাদি সবকিছুই আপনি মোটামুটি দেখবেন, লক্ষ্য রাখবেন, ফলো করবেন। এভাবে করে তিন চারটা ভিডিও দেখার পরে আপনি মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন আপনি যে ভিডিওটা বানাতে চাচ্ছেন সেটা সম্পর্কে। ফলে যেটা হবে, খুব সহজেই আপনি এরকম সুন্দর একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন। ধরেন আপনি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, চারটা টপিক নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন, সেটা চারটা লাইন আপনি লিখছেন, আর অনেক কিছু সেখানে ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে আপনি এই চারটা লাইন নিয়ে অন্তত পক্ষে আপনি যদি চ্যাট জিপিটি বা এআই এর আরো অনেকগুলো টুলস রয়েছে, ডিপসিক, চ্যাট জিপিটি ইউজ করলেই হবে। চ্যাট জিপিটির কাছে গিয়ে সরাসরি যদি জিজ্ঞাসা করেন যে আমাকে এই চারটা ফ্যাক্ট সম্পর্কে আরো বিস্তারিত আহ, লিখে দেন বা জানান, যে আমি একটা ইউটিউবের ভিডিও বানাতে চাচ্ছি, এই চারটা ফ্যাক্ট নিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন, অথবা আরো বিস্তারিত তথ্য দিন। এভাবে করে যদি আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন, বাংলাতেই লিখবেন, দেখবেন যে আপনাকে এরকম প্যারাগ্রাফ আকারে চারটা করে অথবা পয়েন্ট আকারে সুন্দরভাবে আপনার প্রত্যেকটা ফ্যাক্টের উপরে আরো বিস্তারিত বর্ণনা দিয়ে দিবে। এটা যদিও আমি কোনো চ্যাট জিপিটি বা ডিপসিক কোনো এআই হেল্প নেই নেই, আমি নিজে থেকে লিখেছিলাম। তবে এটা আপনি চাইলে এই চ্যাট জিপিটির সাহায্য এভাবে নিতে পারেন। এভাবে চ্যাট জিপিটি, তারপরে ইউটিউব, গুগল ইত্যাদি যে সমস্ত রিসোর্স রয়েছে এর ভিতর থেকে আপনাকে প্রথমে স্টাডি করতে হবে। হ্যাঁ, স্টাডি করে এরপরে আপনি সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রেডি করবেন। এখানে যে স্ক্রিপ্টটা দেখাচ্ছে পুরোটাই ভয়েস ওভার, অর্থাৎ আমি এই পুরো লেখাটাকে মুখ দিয়ে বলেছি, অর্থাৎ আমি উচ্চারণ করেছি, এরপরে কোনো রেকর্ডিং টুলস এর মাধ্যমে, অর্থাৎ সেটা মোবাইল ফোন বা মাইক্রোফোন, ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো কিছুর মাধ্যমে আমরা যেভাবে সাধারণত অডিও রেকর্ড করে থাকি, ভয়েস রেকর্ড করে থাকি, সেই নিয়মে আমি কথাগুলো বলবো আর সেখানে রেকর্ড হবে, এমনভাবে রেকর্ড করব, চেষ্টা করব ভালো কোয়ালিটিফুল মাইক্রোফোন অথবা আহ, শব্দবিহীন এমন একটা জায়গা পছন্দ করা, সেখানে ভয়েসটা রেকর্ড করা। এইভাবে করে যখন আপনার ভয়েসটা কমপ্লিট হয়ে যাবে, আপনার ভয়েস রেকর্ড হয়ে যাবে, দেন আপনি যেটা করবেন এই ভয়েসটা নিয়ে আপনি ভিডিও তৈরি করা শুরু করে দিবেন। হুম। এরপরে আপনার ভয়েসের উপর বেস করে যেখানে যা যা বলেছেন সেই তথ্যগুলি, আহ, সেই ভিডিও ক্লিপগুলি বিভিন্ন জায়গা থেকে এনে এনে একটা একটার সাথে জোড়া লাগিয়ে সেখানে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট, হ্যাঁ তারপরে ভিডিওর ভিতরে যে ইফেক্টগুলো আছে, ওভারলে, মাস্কিং, কি ফ্রেমিং ইত্যাদি এতদিনে যা আমরা শিখেছি, এই সব কিছুর সমন্বয় এই ভয়েসটার সাথে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা কমপ্লিট করে ফেলবো আজকে এবং আগামীকাল, অর্থাৎ আগামী ক্লাসে। হ্যাঁ। তো এই পুরো বিষয়টাই হচ্ছে আপনার এডিটিং এর ভিতরগত যার ছিল সবকিছুর একটা বাস্তবায়ন পূর্ণরূপ। হুম। তো এখন আমরা এই যে যে কথাগুলো আমি যা বললাম, এটা আমি যে আমার যে স্ক্রিপ্ট, এটা ফ্যাক্ট ভিডিও এবং হিউম্যান বডির চারটা ফ্যাক্ট নিয়ে। এখন আমি যেটা নিয়ে আলোচনা করতেছি এমনটাই যে আপনি করবেন এমন তো নয়, তাই না? আপনার অন্য কিছুর প্রতি ভালো লাগা থাকতে পারে, অথবা আপনি অন্য কিছু নিয়ে ভালো কিছু জানেন যেটা আপনার কাছে সহজ হবে। ধরেন আপনি রান্না বান্না নিয়ে ভিডিও বানাতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমি যেই তথ্যগুলা দিলাম আপনি তখন কি করবেন, আপনি ধরেন নুডলস রান্না করার একটা ভিডিও বানাতে চাচ্ছেন, তাহলে আপনি সেম কাজটাই করবেন, ইউটিউবে গিয়ে নুডলস রান্না করা নিয়ে আরো যারা ভিডিও বানিয়েছে তাদের কয়েকটা ভিডিও দেখবেন, তারা সেখানে কিভাবে রান্না করছে, রান্না করাটা তার আপনার শেখার দরকার নেই, বা আপনি হয়তো বা যদি নাও জানেন শিখেও নিতে পারেন। এরপর আপনি সেখানে কি কি দেখবেন, সেখানে রান্না করার সময় ভিডিও ক্লিপগুলা কিভাবে ধারণ করেছে, কোন কোন অংশটুকু দিয়েছে, সেখানে কি কি কথাগুলো বলেছে, কথাগুলো কিভাবে বলেছে, এডিটিং এর সময়
কি কি আকর্ষণীয় ছিল যা আপনাকে আরো সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, এই এই জিনিসগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন। এরপরে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি দিয়েছে, সাউন্ড ইফেক্ট ইউজ করেছে কিনা। হুম। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এটা শুধু রান্না বান্নার ক্ষেত্রে না। 1 মিনিট একটু হোল্ড। আচ্ছা, তাহলে যেটা বুঝলাম, আমাদের যার যে টপিক রয়েছে, অর্থাৎ আমরা যে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই, সেই একই নিয়ম। আপনার প্রথমে সেই টপিকের উপরে একটু স্টাডি করতে হবে। ইউটিউব থেকে, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে আপনি বিভিন্ন উপায়ে সেখান থেকে রিসোর্স কালেক্ট করবেন। এরপরে আপনার মতো করে একটা স্ক্রিপ্ট রেডি করবেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা বারবার পড়ে নেবেন। আহ, যখন ভয়েস রেকর্ড করবেন তখন এমন ভাবে পড়বেন যে আপনি কথাগুলো নিজে থেকে বলতেছেন। এটা যে লেখা লেখা দেখে পড়তেছেন, ব্যাপারটা এমন না। আমি যখন আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, যে কথার যে যতটুকু এক্সপ্রেশন দরকার ছিল ততটুকু দিয়েই বলতেছি। আপনার যখন স্ক্রিপ্ট আপনি নিজে পড়বেন, অর্থাৎ আপনি ভয়েস রেকর্ড করবেন, তখন চেষ্টা রাখবেন এইভাবে করে বলতে এবং সেটাকে রেকর্ড করতে, যেন আপনার কথাগুলো এমন না হয়ে যায় একটা রবট বলতেছে, সেটার ভিতরে কোনো এক্সপ্রেশন নেই, এমন যেন না হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি স্ক্রিপ্ট নিয়ে বা ভিডিও তৈরি করার প্রথম বা বেসিক নিয়ম কানুন সম্পর্কে আমরা যতটুকু আমি আলোচনা করলাম, এখান থেকে আপনারা ঠিক কতটুকু বুঝতে পেরেছেন বা পেরেছেন কিনা? হ্যাঁ না কিছু একটা বললে আমি বুঝতে পারবো, যদি আমাকে একটু মেসেজ লেখেন দুই একজন। মেসেজ লিখতেছেন তো কেউ? আছেন মাত্র 7 জন নাকি যেন, 6 জন না 7 জন যেন, যাই হোক। মেসেজ নেই কারোই। আপনার ক্লাসে আছেন তো? অ্যাক্টিভ আছেন? অদ্ভুত বিষয়। আচ্ছা। তো যা বলছিলাম, হ্যাঁ ধন্যবাদ। বুঝতে পেরেছেন, এই লেখাটা লিখতে এত সময় লেগে গেল। বুঝতে পেরেছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আহ গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, আমাদের যখন আমরা স্ক্রিপ্ট লিখব, এই স্ক্রিপ্টের ভিতরে আমি এখানে শুধু আমার কথাগুলাই লিখে রেখেছি। হ্যাঁ, কিন্তু যখন চ্যাট জিপিটির কাছে বলবেন যে আমাকে এই টপিকের উপরে একটা স্ক্রিপ্ট লিখে দাও যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করব ইউটিউবের জন্য। হুম। তাহলে চ্যাট জিপিটি কি করবে, আপনি এই ইন্ট্রো এত সেকেন্ড হবে, হ্যাঁ, এত সেকেন্ডের ভিতরে এই কথাগুলো বলবেন, এরপরে সেখানে সিনগুলা কি দেখাবেন এটা বলে দিবে। এর পরের অংশটা ধরেন এই প্রথম, হুম, নাক এবং কান, এটা এখানে কি কি বলবেন সেটা লিখে দিবে। এটার সময় কতটুকু হতে পারে, ধরেন এত থেকে এত সেকেন্ড হবে। এরপরে এখানে ঠিক কোন সিনগুলা দেখাইলে বা কেমন ক্লিপগুলা দেখাইলে এটা সুন্দর দেখাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হতে পারে সেটা সহ বলে দেয়। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে এভাবে আপনি দিয়ে একটা স্ক্রিপ্ট লিখতে পারেন। আমি যদি আপনাকে একটা ফর্মুলা দেখাই, আজকে প্রথম পার্টে আরো অনেক কিছু বাকি আছে, তারপরেও চেষ্টা করি আপনাদেরকে কিছু একটা বোঝানোর জন্য। ধরেন আমি আমার নোটপ্যাড ওপেন করি। আমি এখান থেকে কি কি জিনিস নিচ্ছি একটু লক্ষ্য রাখেন, তারপরে বুঝাইতেছে। মানবদেহের মৃত্যু পর্যন্ত মানুষের চোখের কালো অংশ, পুরোটাই টপিক। এরপরে এই অংশটুকু, এরপরের অংশটুকু এটা। আচ্ছা, এখানে মানবদেহের 4টি অজানা তথ্য, এটা হচ্ছে টাইটেল। আমি এই পুরো বিষয়টাকে দেখেন, আমি আগে নোটপ্যাড থেকে লিখতেছি, দেন আমি এটা পুরোটা চ্যাট জিপিটি কে নিয়ে কপি পেস্ট করব।
টাইটেল। এটা চারটা ফ্যাক্ট, হ্যাঁ, নিচে লিখে দিলাম। উপরের দেওয়া, আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে আমার, এটার জন্য আমি আমার টেক্সটটা দেখতে পাচ্ছি না, টাইপ করতেছি। উপরে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমাকে একটি পূর্ণাঙ্গ ভিডিও স্ক্রিপ্ট লিখে দিন। আচ্ছা, এখানে কি বললাম, আমি এই জিনিসগুলো ধরলাম আমরা স্ক্রিপ্টে লিখে নিই, তাহলে আমার টপিকটা কি করলাম, আমি মানবদেহের চারটি বিষয় নিয়ে ফ্যাক্ট ভিডিও বানাবো, এইটুকু আমি বের করলাম নিজে থেকে। এরপর এটা নিয়ে আমি ইউটিউবে গিয়ে অ্যানালাইজ করলাম, একটু দেখা দেখি করলাম, কয়েকটা ভিডিও দেখলাম, একটু স্টাডি করলাম, তারপরে আমি চারটা ফ্যাক্ট বের করলাম, মোটামুটি নাক কান এটা সেটা নিয়ে। এই চারটা বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাই, এতটুকু আমি নিজে থেকে বের করলাম। এরপরে এখানে টাইটেল লিখে দিলাম, যেটাই আমার টাইটেল হবে ভিডিওর। এরপরে নিচে লিখে দিলাম, উপরে দেওয়া এতটুকু তথ্যের উপর ভিত্তি করে আমাকে একটি পূর্ণাঙ্গ ভিডিও স্ক্রিপ্ট লিখে দিন। এটা বললাম কাকে? চ্যাট জিপিটিকে। তাহলে আমি নিজে থেকে এইটুকু কালেক্ট করলাম, আর এইটুকু নিজে বললাম এআই কে, যা এআই আমাকে একটা পূর্ণাঙ্গ ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারে। তাহলে আমি পুরোটা এবার নিয়ে যদি কপি করি, কপি করে চ্যাট জিপিটির কাছে যাই, এর কাছে এসে আমি একটা নিউ চ্যাটবটে গিয়ে এখানে যদি পেস্ট করে দেই, এই দেখেন, এটা টাইটেল। আর এখানে ধরে আমি একটু নিচে নামিয়ে দিই আমার যে কমান্ডটা ছিল এটা, ব্যাস। এখন আমি যদি এটাকে কমান্ড দিয়ে দিই, দেখেন ও কি করে। হুম। আচ্ছা দেখেন কত সুন্দর করে শুরু করেছে। অবশ্যই নিচে মানবদেহের চারটি অজানা তথ্য শিরোনামে একটি পূর্ণাঙ্গ ভিডিও স্ক্রিপ্ট দেওয়া হলো, যা ইউটিউব বা ফেসবুক ভিডিওর জন্য উপযুক্ত। স্ক্রিপ্টটি তথ্যবহুল, আকর্ষণীয় এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে দর্শক সহজেই সংযুক্ত থাকতে পারে। আচ্ছা, যা আমি আপনার মাথায় আসছে না এর থেকেও অধিক। এই দেখেন আমি যা বলেছিলাম, ভিডিও টাইটেল, হ্যাঁ, মানবদেহের চারটি অজানা তথ্য, আপনি কি জানতেন? আরো সুন্দর করে টাইটেলটা বানিয়ে দিয়েছে, তাই না? এরপরে দেখেন ইন্ট্রো। ইন্ট্রো কত হবে? 20 সেকেন্ড হবে ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা বাজছে, বোঝা গেল? উপরও ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিবে। এরপরে কি বললো, আপনি জানেন কি আমাদের শরীরের কিছু অদ্ভুত তথ্য রয়েছে যা আমাদের অজানাই থেকে যায়। আজকের ভিডিওতে জেনে নেব মানবদেহের চারটি অজানা ও মজার তথ্য, যেগুলো জানলে আপনি অবাক হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। এইটুকু আমাকে বলতে বলছে। এটা থাকবে আমার ভয়েস। হ্যাঁ, এটার ডিউরেশন কতটুকু থাকবে? 20 সেকেন্ড। ব্যাকগ্রাউন্ড একটা হালকা মিউজিক থাকবে, হ্যাঁ। কি বলছে? ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা বাজতেছে, এটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, আর এটা আমার টাইটেল দিছে। এবং পরের অংশে কি লিখছে? তথ্য এক, অর্থাৎ 1 নাম্বার, এটা বলবো নাক কান, নাক এবং কান এটা নিয়ে, হ্যাঁ। আপনি কি জানেন আমাদের নাক ও কান জন্মের পরও বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পেতে থাকে? আচ্ছা, হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ থেমে গেলেও নাক ও কান কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে। আচ্ছা, এই হচ্ছে এটার ফ্যাক্ট। ধরেন এই ফ্যাক্টগুলো আমি ইউটিউবে যখন দেখলাম বা বাকিদের ভিডিওর ভিতরে দেখলাম, ওরা যে তথ্যগুলো দিয়েছে, যেভাবে বলেছে, ঠিক সেই তথ্যগুলি এখানে সুন্দরভাবে ওর মতো করে উপস্থাপন করছে। এখন আপনার কাছে যদি কোনোভাবে মনে হয় যে এই কথাগুলো আপনি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন, আরেকটু মজার করে হাস্যরস বানাতে পারেন, ঠিক আছে, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। এরপরে এই পুরো বিষয়টা নিয়ে আপনি কপি করে নিয়ে এরকম একটা ডক ফাইলে যাবেন। ডক ফাইলে গিয়ে যেখানে যেরকমটা দিয়ে এনেছি এখানে না আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন, অথবা ওইটাকে হুবহু কপি করতে পারেন, ওইটাই আপনি ভয়েস লিখে দিলেন।
ভয়েস ওভার দিলেন, এরপরে সেই অনুযায়ী আপনি এখানে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী ভিডিওটাও তৈরি করে ফেললেন। 3 মিনিটের একটা ভিডিও হলো। কত সেকেন্ড থেকে কত সেকেন্ড কোন কথাটা বলবেন, সেখানে কি কি দেখাবেন, কি কথা থাকবে, হ্যাঁ সবকিছু এখানে বিস্তারিত আকারে বোঝানো আছে। তাহলে কি করলাম, ফ্যাক্ট ভিডিও বানানোর জন্য যে কাজগুলো আমি করলাম, এই কাজটা যদি আমি ফ্যাক্ট ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও বানাইতে যাই, অর্থাৎ অন্য কোনো টপিকের উপরে ভিডিও বানাই, একই নিয়ম একই প্রসেস। প্রথমে আমি মাথার ভিতরে আগে সেই আইডিয়াটা আনবো যে আমি এর উপর একটা ভিডিও বানাতে চাই। এরপরে সেটা নিয়ে ইউটিউব গুগল করব। এরপরে সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করব। দেন সেই ইনফরমেশনটা আমি চ্যাট জিপিটির কাছে দিব যে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেন। এরপরে যখন স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে, এই স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরে আমার কাজ হচ্ছে সেটাকে একটা সুন্দর পূর্ণাঙ্গ ভয়েস ওভারে রূপান্তরিত করা। আমার এই ভিডিওটা দিয়ে আমি একটা ভয়েস ওভার তৈরি করেছি, সেটা আমি আবার একটা এআই দিয়ে বানিয়েছি, এটা আমার নিজের না। আচ্ছা, আমার এইটার ভিতরে প্লে হওয়া অডিও সম্ভবত আপনারা শুনছেন না, তাই এর এখানে সময় নিচ্ছে না, এটা এখানেই থাকুক। এরপরের কাজ আমাদের কি, সেটা হলো ধরেন আমার কি হলো, লাইভ প্রজেক্টের ভিতরে আমি প্রথম কি করলাম, স্ক্রিপ্ট লেখা শিখলাম। প্রথমে একটা আইডিয়া নিলাম, আইডিয়া নিয়ে সেটা কিভাবে একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট লিখবো সেটা শিখলাম। শেখার পরে আমি সেটাকে ভয়েস ওভার করব, অর্থাৎ সেটার একটা অডিও রেকর্ড করব। রেকর্ড করার পরে চেষ্টা করবো সেটা যেন একটু কোয়ালিটিফুল হয় অডিওটা, হ্যাঁ। অডিও যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওটা সুন্দর দেখাবে না, মানুষ দেখতে চাইবে না। এরপরে অডিওটা রেকর্ড করার পরে আমরা ক্যাপকাটে চলে আসবো সরাসরি। ক্যাপকাটে আসার পরে আমরা এর আগে দেখেছি ক্যাপকাট থেকে আমরা অডিও কিছু কাজ করতে পারি, যেমন নয়েজ রিমুভ করা যায়। সেটাকে কিছু সেখানে কিছু পরিবর্তন করে অডিও এডিটিং এর জন্য আরো অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার রয়েছে যদিও। তারপরও ক্যাপকাট দিয়ে যেহেতু আমরা শিখেছি, ক্যাপকাটে যতটুকু করা যাচ্ছে এটুকু করতে পারলেই হয়ে যাবে। আমরা একটা নিউ প্রজেক্ট নেই, ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এরপরে এই যে ক্যাপকাট ওপেন হয়ে গেল। এখানে সরাসরি আমাদের সেই ভয়েসটাকে ইম্পোর্ট দেই, হ্যাঁ। এই যে ইম্পোর্ট মিডিয়া থেকে ইম্পোর্ট, এই যে এখানে ক্লিক করলে আমার ডিভাইসে নিয়ে যাবে। ফ্যাক্ট ভিডিও ভয়েস ওভার, এখানে একটা অডিও আসছে তাই না? অডিওটা যদি আমি আমার টাইম লাইনে নিয়ে আসি, তাহলে এখানে যেটা দেখা যাবে, আমার অডিওটা এখানে প্লে হচ্ছে। এখন কথা হচ্ছে, এখানে আমাকে কিছু কাজ আজকেই করে রাখতে হবে, দেন আমি আগামীকাল বাকি কাজগুলো সম্পূর্ণ করব। হ্যাঁ, আজকের কাজগুলো কি, ধরেন আমার এবার স্ক্রিপ্ট তো আমি লিখে নিয়ে আসছি তাই না? এবার আমার এখান থেকে এই ভিডিও ক্লিপগুলি গোছাইতে হবে, কোথায় গেলে কিভাবে পাবো। হ্যাঁ, এটার জন্য প্রথমে আপনি যেটা করবেন, ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে প্রচুর পরিমাণ ভিডিও ক্লিপ রয়েছে যা ফ্রিতেই আমরা ব্যবহার করতে পারি। শুধু ভিডিও ক্লিপ, মাথায় রাখবেন অডিও টডিও নেওয়ার দরকার নেই, নয়তো আবার কপিরাইট আসবে। আচ্ছা, আমরা হোমেই আছি তাই না? তো এখন এখান থেকে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমাকে আগে একটা, যেহেতু আমাদের ফ্রেম বা রেশিও থাকবে 1980 ইন্টু 1080, 1920 ইন্টু 1080 তাই না, এই যে এই ফ্রেমটা থাকবে। এই ফ্রেমের ভিতরে আমি ভিডিওগুলো একবারে সরাসরি ক্যানভা থেকে রেডি করে নিয়ে আসবো, যা আমার ভিডিওতে, অর্থাৎ আমার যে মেইন ভিডিও যেটা আমি তৈরি করতেছি সেটার কাজের জন্য সুন্দরভাবে ম্যাচ করে, পারফেক্ট হয়, হ্যাঁ। এক্ষেত্রে আমি কাজ করতে পারি, একটা কাস্টম ফ্রেম নিয়ে নিতে পারি সাইজের। কাস্টম সাইজ এখান থেকে 1920, এটা বাংলা হবে না, 1920 1080, ওয়েট 1920 এবং হাইট হচ্ছে 1080। ক্রিয়েট করলাম। এরপরে এইখানে এলিমেন্টস অপশনে আসবো। আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, হালকা একটা কালার দেই যাতে সহজে বুঝতে পারি আমি কি কি ভিডিও নিচ্ছি, কি করতেছি। কালারটাকে লাইট করে ফেলি। ওকে, এখন আমার স্ক্রিপ্ট দেখে দেখে আমি ক্লিপগুলা যদি সংগ্রহ করি একটা একটা করে, ধরেন মানবদেহের, আহ আপনি কি জানেন মানবদেহের কোনো অংশগুলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে? এখানে মানুষের দেহের 4টা অংশ বা
চারটা ফ্যাক্ট নিয়ে কথা বলছি, তাহলে প্রথম সিনটাই আমার এমন হবে যেখানে চ্যাট জিপিটি কি বলছে? চ্যাট জিপিটি বলছে কি দেখাতে হবে সেটা বলেনি। আচ্ছা, সেটা আমি নিজে থেকে দিচ্ছি। এখানে যদি আমি হিউম্যান লিখে সার্চ করি বা হিউম্যান বডি লিখে সার্চ করি, একজন মানুষ যে স্বাচ্ছন্দ্যে হাঁটা চলা করতেছে, বা হিউম্যান বডি লিখে সার্চ করলে দেখেন এখানে অনেক কিছু আসছে। আমার দরকার ভিডিও ক্লিপ। হুম। আমি প্রথম যে 20 সেকেন্ড কথা বলতেছি, এই 20 সেকেন্ডের মধ্যে যদি আমি এখান থেকে দুইটা একটা ক্লিপ নিয়ে যাই, ধরেন এটা 12 সেকেন্ড, এটা প্লে হইলো, এটাকে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করলাম, আরো একটা নিলাম, এর ভিতরে এই একজন মানুষ এক্সারসাইজ করতেছে, এনাকে নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে আরো একটা নিলাম, এই হিউম্যান বডি। প্রথমে আমি যে চারটা ফ্যাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই চারটা ফ্যাক্টের ভিতরে আমি এই যে চারটা ক্লিপ দেখাবো 5 সেকেন্ড 5 সেকেন্ড করে। হ্যাঁ, ব্যাস, শেষ হয়ে গেল আমার এইটুকু, প্রথম ক্লিপটা। এরপরে পরের সিন কি হবে? নাক এবং কান, এই দুইটি অংশ বয়সের সাথে সাথে ধীরে ধীরে বড় হতে থাকে, সারা জীবনই বড় হতে থাকে। এটা বোঝার জন্য বৃদ্ধ বয়সী মানুষকে দেখলেই বোঝা যাবে। তাহলে আমি নাক কান, আগে প্রথমে নাক কান দেখাতে হবে, মানুষের ফেস, হিউম্যান ফেস। এই যে এখানে বোঝা যাবে। তারপরও স্পষ্ট বোঝানোর জন্য ধরেন আপনি এই মেয়েটার শুধু নাকটাই ভালোভাবে দেখা যাচ্ছে। তো এবার আসছে, ধরেন আমি এটাকে ডিলিট করে দিয়ে এই যে শুধু এই নাকটা নিলাম, বিশাল বড়। আমি যখন এই কথাগুলো বলবো যে মানুষের এই নাক কান হচ্ছে সরি, হেয়ার বানান কি? হেয়ার না, নোজ, ফেস। আচ্ছা, তাহলে যেটা করলাম আমরা, ধর এটা কি পিকচার নিছি, স্টিল পিকচার না ভিডিও ক্লিপ? ভিডিও ক্লিপ। এইটা নিয়ে নেই, এটা তো, এইটা যাবে না। পরের সিনটা কি আছে? চোখের কালো অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখা যায়, খেয়াল করে দেখবেন বাচ্চাদের চোখগুলো। আচ্ছা, আমি যেটা করতেছি এই কাজগুলো, ধরেন আমরা আগামীকাল যখন ভিডিওটা তৈরি করব তখনও প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা, যখন যেটা দরকার হবে সেটা সার্চ করে এনে এনে আমরা সেখানে বসাবো, এবং সেই অনুযায়ী সেখানে ট্রানজিশন ইফেক্ট, কালার টালার ইত্যাদি যা দরকার সেটা দিব। এটা করতে পারি, কিন্তু এক্ষেত্রে যেটা হবে, আমার একটা ক্লাসে অনেক বেশি প্রেসার পড়ে যাবে এবং আমাদের যে সময়, সেই সময় সীমার মধ্যে কমপ্লিট করা যাবে না। হ্যাঁ, এই জন্য আমি আগে ক্লিপগুলো অ্যারেঞ্জ করে রাখতেছি। আজকের ক্লাসে আমাদের মেজর যে বিষয়গুলো আলোচনা করা ছিল সেটা কিন্তু প্রথমেই আলোচনা করে ফেলছি। আর এই রিসোর্স গুলা কালেক্ট করে রাখা এটাও ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ভিডিও তৈরি করতে গেছেন, সবকিছু শেষে আপনি এখন যেটা দরকার, আপনি যদি নিজে থেকে কোনো ক্যামেরা, আপনার মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন, রেকর্ড করেন, তাহলে তো ফুটেজ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আর যদি মনে করেন যে আপনি নিজের কোনো ফুটেজ নেই, আপনার ভয়েস ওভার, আপনার বাইরে থেকে ফুটেজ কালেক্ট করবেন, সেখান থেকে ভিডিওটা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার এই কাজগুলো করতে হবে। এখন যেটা করতেছি, আপনাকে লক্ষ্য রাখতে হবে কপিরাইট ফ্রি যে ক্লিপগুলো রয়েছে, ছোট ছোট ক্লিপ, ওই ক্লিপগুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন। এই জন্য ক্যানভা থেকে আমরা এগুলা নিচ্ছি। হ্যাঁ, আহ, এরপরে যে অংশটা দরকার ছিল সেটা হলো চোখের কালো অংশ। হ্যাঁ, তাহলে হিউম্যান আই, আই, আচ্ছা, এই ক্লিপটা নিব। এরপরে বেবি, বাচ্চাদের কথা বলেছি, যে বাচ্চাদের চোখ দেখলে এটা বোঝা যায় যে
চোখের কালো অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে। আসলে এটা সত্যি, আমি খেয়াল করে দেখছি বাচ্চাদের চোখের, অর্থাৎ আমরা এখন আমাদের প্রাপ্তবয়সে যে আমাদের চোখের যে কালো অংশটা যে সাইজের ছিল, এটা ঠিক মায়ের পেট থেকে বের হওয়ার পরেই এই সাইজেই ছিল। এটা বড় হয়নি, ছোট হয়নি, আর এটা মৃত্যু পর্যন্ত একই রকম থাকবে। এ হচ্ছে এটা ফ্যাক্ট। এটা নিয়ে নেই। আমি কি করতেছি, ভিডিও ক্লিপগুলো আমার যে 1920 1080 ফ্রেমের ভিতরে রিপ্লেস করতেছি, প্রত্যেকটা ভিডিও 5 সেকেন্ড করে, হ্যাঁ। এরপরের অংশে কি নিয়ে আলোচনা করছি? কাতুকুতু দিলে আমরা হাসি কেন? কেন হাসি, তাই না? কাতুকুতু কাতুকুতু। আচ্ছা, এটার জন্য যদি গুগলের কাছে যাই, কোনো ক্লিপ সব ক্যানভা থেকে নিতে হবে বা ক্যানভাতে পাবো ব্যাপারটা এমন না। ভিডিও ক্লিপ, বেশিরভাগ মানুষের সুড়সুড়ি আছে, কেউ হাসেন, কখনো বিরক্ত হন, এর পেছনের কারণ ইত্যাদি ইত্যাদি। এআই কি বলেছে? আমাদের শরীরের কিছু অংশ বেশ স্পর্শকাতর, যেমন পায়ের পাতার নিচের অংশ। আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করেছি, স্বাভাবিকভাবে চিন্তা করলে মনে হয় যে সুড়সুড়ি বা কাতুকুতু দেওয়াতে আমরা আনন্দ অনুভব করে হাসতে থাকি, কিন্তু বিজ্ঞানীদের কথা ভিন্ন। তাদের তথ্য মতে আমাদের মস্তিষ্ক কাতুকুতুর কারণে আমাদেরকে হাসায়। এই হাসিটা হচ্ছে নিজেদের প্রোটেক্ট করা, অর্থাৎ যে ব্যক্তি আমাকে কাতুকুতু দিচ্ছে তার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা হাসতে থাকি। এটা অবাক করা একটা বিষয়। তাহলে আমি এখানে একটা ক্লিপ আনতে পারি, যে ক্লিপটা বেবি স্মাইল বা চাইল্ড্রেন স্মাইল, হাসতেছে, হ্যাঁ। আই হবে না, এখানে স্মাইল হবে। হুম, আমরা কেন হাসতে থাকি? আচ্ছা, এইটা গেল এখানে। পরের ক্লিপটা কি নিব? আমাদের হাই তোলা, হাই তোলা। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কিছু কিছু জিনিস ধরেন আপনি ক্যানভার ভিতরে খুঁজতেছেন, যেটার ইংরেজি জানা জরুরি, সেটা কি করবেন? আমরা এই হাই হাই, এটার ইংরেজি কি পুরোটা লিখে আপনি ট্রান্সলেশনের কাছে যান। দেখে আমি শিওর না এটা, 1 মিনিট। উম, আচ্ছা, কিছু কিছু ক্লিপ যদি আপনি ক্যানভাতে খুঁজে না পান, তাহলে গুগলের কাছে যাবেন। গুগলের কাছ থেকে না পেলে আপনি আরো কয়েকটা সোর্স রয়েছে, আমি এইগুলো আপনাদেরকে গ্রুপে অথবা পিডিএফ ফাইলের ভিতরে দিয়ে দিব। সেটা হচ্ছে ফ্রিতে কিভাবে আপনারা কপিরাইট ছাড়াই পিকচার, ভিডিও ক্লিপ, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সমস্ত বিষয়ে ইত্যাদি জিনিসগুলি পাবেন। কোথায় আছে এগুলো, কোথায় আছে? আমার কাছে লিস্ট করা আছে। আচ্ছা, আমি ধরেন এটা আপনাদেরকে, এই যে একটা ডক ফাইল দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। এখানে এই যে কিছু সাইটের লিংক দেওয়া রয়েছে, হ্যাঁ, এবং নিচে লেখা আছে এই ধরনের এই সাইটটাতে আপনি কি কি পাবেন। এই যে ক্যানভাতে যখন যেটা না পাবেন তখন কি করবেন, এখানে আসবেন, এখানে এসে এই যে এই সমস্ত সাইটগুলোতে আসবেন, এই ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ভিউ মোডে মোডে রয়েছে, অর্থাৎ আপনারা এডিট করতে পারবেন না, কিন্তু কপি করে নিয়ে কাজ করতে পারবেন। হুম, এখানে দেখেন ভিডিও, অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, টেমপ্লেট ইত্যাদি এগুলো পাবেন এখান থেকে, হ্যাঁ। pixabay.com, এটার ভিতরে ফটো, ভিডিও, মিউজিক, গিফ, সাউন্ড ইফেক্ট এগুলো পাবেন। সেম ভাবে এই যে আনফ্লাশ, ফ্লিকার, হ্যাঁ, ফ্রি পিক, এগুলো তো আমরা জানি, তাই না? এই টাইপের সাইটগুলো তো আপনার এই রিসোর্সগুলো সহজেই পেয়ে যাবেন, যা কপিরাইট ফ্রি। এরপরে ফানি অ্যানিমেশনের জন্য এই যে এই সাইটটাতে ভিজিট করতে পারেন। এইভাবে করে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। এবং
কিছু কিছু স্টোরি আকারে অনেক কিছুই দেখা যায় যে অনেক সময় দরকার হয় যে আপনার এই তথ্যগুলা যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনি ভিডিও বানাইতে চাচ্ছেন, এই ভিডিও সম্পর্কে আপনার অনেক ইনফরমেশন দরকার। তো এই ইনফরমেশন গুলো মোটামুটি কিছু ফোরাম সাইট আছে যেখানে গেলে পাওয়া যায়, এগুলো এখানে নোট করে দিয়েছি। এই পুরো জিনিসটাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ভিডিও এডিটিং কোর্স এবং এই রিসোর্স, ভিডিও এডিটিং রিসোর্স, এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা গেল। এখন আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইলাম, ধরেন আমাদের প্রথমের কাজ ছিল কি, প্রথমে একটা আইডিয়া বের করা, সেটার উপরে একটা স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট লিখে দেন সেটা দিয়ে ভয়েস তৈরি করা, ভয়েস তৈরি করার পরে সেই ভয়েসের উপরে বা সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিছু ভিডিও ক্লিপ অ্যারেঞ্জ করে রাখা, গুছিয়ে রাখা, অর্থাৎ পরবর্তীতে অর্থাৎ আগামী ক্লাসে আমরা যেই ভিডিওটা তৈরি করব সেটার জন্য যেন আমার ছোটাছুটি করতে না হয়। হুম, খুব দ্রুত যেন এই কাজগুলো করতে পারি যখন এডিট করব, এই কাজগুলো প্রথম দিনেই করে ফেলবেন। এরপরে এডিটিং এর জন্য একদিন বা 2 দিন যাই লাগে সেটা সুন্দরভাবে যা যা দরকার সেখানে নিয়ে এডিট করে ফেলবেন। তাহলে আমি ধরেন এই পুরো যা যা এই পর্যন্ত আরো অনেক কিছু দরকার আমার এখানে বাকি আছে, সবগুলো আমি ইনশাল্লাহ নিব, এখন আর আপনাদেরকে সাথে নিয়ে করতে যাচ্ছি না। কারণ আমার এখানে শেষের অংশে কি কি দেওয়া রয়েছে, হাই তোলার পরে আমার পুরো এন্ডিং একটা রয়েছে, আর এবং এখানে মোটামুটি 3-4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হয়েছে পুরো ভয়েসটা। আমি যদি এটা ডিউরেশনটা দেখি এখানে দেখা যাবে, 2 মিনিট, সরি 1 মিনিট 56 সেকেন্ড। হ্যাঁ, তো এই সময়ের এই ভয়েসের ভিতরে আমার যতটুকু আমি এই পর্যন্ত ক্লিপ নিয়েছি, 1 2 3 4 5 6, 6 7টা হয়েছে, 35 সেকেন্ড হয়েছে এখানে, প্রতিটা 5 সেকেন্ড করে। তাহলে আমার মোটামুটি এখনো আরো অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে হবে, নিয়ে নিয়ে দেন আমাকে এটা সাজাতে হবে। তাহলে আমি এই ভয়েস এখানে যে স্ক্রিপ্ট লিখেছি, স্ক্রিপ্ট অনুযায়ী আমি আমার ক্লিপগুলো এনে এনে আগে গুছিয়ে নিজের কাছে রাখবো, এরপরে সেটা দিয়ে ভিডিও তৈরি করা শুরু করব। হ্যাঁ, আজকের ক্লাসে আমি এই পর্যন্তই দেখালাম, যতটুকু দেখালাম এটা। আজকের ক্লাসের পরে অর্থাৎ আমাদের আগামী ক্লাস হচ্ছে আগামী শনিবার, তাই না? তো এই শনিবারের মধ্যে আপনাদের কাজ যেটা থাকবে সেটা হলো আপনারা আপনাদের মধ্যে থেকে যে কোনো একটা টপিক আগে বাছাই করবেন, বাছাই করে দেন সেটার উপরে বেস করে আমি আজকের ক্লাসে যা কিছু দেখাইলাম সবগুলা কাজ করে রাখবেন। অর্থাৎ একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলবেন, আর সেই টপিকটার উপরে আইডিয়াটা যেটা বের করবেন সেটার উপরে স্টাডি করে একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, স্ক্রিপ্টের উপরে একটা ভয়েস ওভার নিয়ে নেবেন, ভয়েস ওভারটাও রাখবেন সাথে, আর এইরকম রিসোর্স ফাইলগুলিও এনে অ্যারেঞ্জ করে রাখবেন। হ্যাঁ, যা যা দরকার হবে, কোথা থেকে কিভাবে নেবেন সেটা তো দেখাই দিলাম। এইগুলা এনে সবকিছু যখন এক জায়গায় হয়ে যাবে, গোছানো হয়ে যাবে, দেন আমরা যেটা করব, এটা আজকের ক্লাসের পরে এটা করে ফেলবেন, এটা কিন্তু বাধ্যতামূলক, সবাইকেই করতে হবে। এর পরের ক্লাসে আমরা যখন ফাইনালি সেই সবকিছু দিয়ে একটা ভিডিও ফাইনাল একটা স্টেপে নিয়ে যাব, সেই ক্লাস শেষে আপনারাও যেটা করবেন আজকের দেওয়া কাজগুলা দিয়ে সেটা, অর্থাৎ আপনারাও একটা সুন্দর ভিডিও তৈরি করে ফেলবেন আমার সাথে সাথে, এবং সেটাকে আপনার হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। হুম, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, এবং এডিটিং যা শিখছি সবকিছুর একটা বাস্তবায়ন পূর্ণ রূপ থাকবে। হ্যাঁ, আজকে এবং আমাদের আগামী ক্লাসের এই গুরুত্বটা কিন্তু খুব বেশি, অর্থাৎ এতদিন যা কিছু শিখেছি সেই সবকিছুর প্র্যাকটিস করা, যে আমরা আসলে কি শিখলাম সেটা থেকে কতটুকু বাস্তব রূপ দিতে পারবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা আমি দীর্ঘায়িত করছি না, শেষ করে দেই। আপনাদের আজকের হোমওয়ার্ক তাহলে কি রইলো, আজকের ক্লাসে যা যা দেখানো হয়েছে সবকিছুই করে ফেলবেন, রেডি রাখবেন সবকিছু। ইনশাল্লাহ পরের ক্লাস শেষে আপনাদের ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। তাহলে সবাই ভালো থাকেন, আজকের ক্লাস আর বড় করব না। আপনাদেরও তেমন কোনো কথা বা প্রশ্ন নেই, আমাদের একটা বোনাস ক্লাস রয়েছে, যদি আমরা কোনো নোট থাকে, জানা থাকে, কোনো প্রশ্ন জমা থাকে নোট করে রাখেন, ইনশাল্লাহ সেই বোনাস ক্লাসে আমরা কথা বলবো। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন।